আসসালামু আলাইকুম। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মনে অনেক রকম চিন্তা চেতনা আসে, অনেক রকম খেয়াল আসে। এটা কেন জানেন? একদিন এক খ্রিস্টান ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তির দরবারে আসলো এবং তাকে বলল, আমরা যখন আমাদের ইবাদতে দাঁড়াই বা আমরা যখন আমাদের উপাসনা করি তখন আমাদের মধ্যে কোনো খেয়াল আসে না, কোনো চিন্তা চেতনা আমাদের মাথায় আসে না। আমরা আমাদের উপাসনাটা সঠিকভাবে করতে পারি এবং সুন্দরভাবে করতে পারি, কিন্তু আমরা অনেক মুসলমান থেকে আমরা শুনছি মুসলমানরা যখন ইবাদতে দাঁড়ায় তখন তাদের চিন্তা চেতনা অনেক কিছু তাদের মাথার মধ্যে চলে আসে, অনেক খেয়াল চলে আসে। এটা কেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি ওই খ্রিস্টান ব্যক্তিকে জবাব দিল, মনে করুন দুটি ঘর, একটি ঘর একেবারে খালি, আরেকটি ঘর একেবারে হীরা জহরতে পরিপূর্ণ। এখন দুজন চোর আসলো, দুজন চোর এসে কোন ঘরটিতে চুরি করবে আপনি একটু বলুন তো। তখন ওই খ্রিস্টান জবাব দিল, নিশ্চয় চোর ওই ঘরটিতে ঢুকবে যে ঘরে হীরা এবং জহরত রয়েছে। তার এই কথার সাথে সাথে বুজুর্গ ব্যক্তি তাকে জবাব দিল, কাফের এবং মুসলমানদের ইমানের অবস্থা এইরকমই। যার কাছে শুরু থেকে ইমান নেই, যে নাকি নিজে শয়তানি চক্রে চলে, শয়তানের পথে চলে, শয়তান তাকে কি ধোঁকা দেবে? শয়তান তার ইবাদতে কি খেয়াল অন্যদিকে নিবে, তার মন মস্তিষ্ক অন্যদিকে কেন নিবে? শয়তান তো জয়ী, তাকে কাফের বানাইতে পারছে, সে কাফের হয়েছে। এই কারণে সে যা করে এটা তো শয়তানেরই কাজ। সুতরাং প্রত্যেক মুসলমানের অন্তর, ইমান, চিন্তা চেতনা, ধ্যান, খেয়াল এবং তার ইবাদত এই রকম হীরার চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি দামি। যার কারণে শয়তান মুসলমানদের ইবাদতে, মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তাদের চিন্তা চেতনা খেয়ালকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। আর আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা খুশু খুজুর সহিত নামাজটা আদায় করার চেষ্টা করব। আর সেটা আমরা আমাদের ইমান এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, শয়তান যেন আমাদেরকে নামাজ থেকে আমাদের খেয়ালকে অন্যদিকে নিয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক, সুন্দর এবং খুশু খুজুর সহিত আমাদের নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম, ওমা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।